আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবার নিউ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে সব উপকরণ দেওয়া আছে: পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তেজপাতা, এলাচ, দারচিনি, মিক্স রাঁধুনি গুঁড়ো মশলার দুটো নিয়েছি প্যাকেট। ফার্স্টে তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভেজে নেব ভালোভাবে লাল লাল করে। এর মধ্যে টমেটো সসও দেওয়া আছে। তারপরে তেলের মধ্যে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজার পরে আলুগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দেব। রসুন বাটা 1 চামচ, হাফ টেবিল চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সস 1 চামচ, প্রাণ সস 1 চামচ। তারপরে লাগিয়ে সব একসাথে মিক্স করে ভাজা ভাজা করে নেব। মশলাগুলো ভালো করে মিক্স করলে তাহলে এপিঠ ওপিঠ ভালোভাবে মিলে যাবে। আলুগুলো ভাজা ভাজা হলে মশলার ঘ্রাণ ভালো হয় এবং টেস্ট বাড়ে। তারপর এর মধ্যে আমি ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মিক্স মশলা দিলে এটা টেস্ট দ্বিগুণ হয়। আলুর দমে টেস্ট বাড়াতে হলে অবশ্যই প্রাণ মিক্স মশলা দিয়ে দেবেন। এটা স্কিপ করলে হবে না, কারণ এটার স্বাদই নির্ভর করে প্রাণ মিক্স মশলার কাছে। পরিমাণ মতো পানি মিক্স করে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো অল্প জলে। পানি কমে গেলে এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিক্স করব। মিক্স করার পর যখন তেল থেকে ভাব চলে আসবে, তখন এটা নামিয়ে নেব। আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে রান্নার রেসিপিগুলো, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।